হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সকলকে। আজ আমরা বঙ্গভঙ্গ সম্পর্কে এই ভিডিওর মাধ্যমে সহজ সরল আলোচনার মধ্যে দিয়ে বঙ্গভঙ্গ সম্পর্কে একটি সুষ্ঠু ও সাবলীল ধারণা দেওয়ার চেষ্টা করছি। চলো শুরু করা যাক ভিডিও। বঙ্গভঙ্গ কী? অর্থাৎ বঙ্গভঙ্গ কথার অর্থ হলো বা এক্ষেত্রে বঙ্গ কথার অর্থ হচ্ছে বাংলা বা বাংলাদেশ, আর ভঙ্গ কথার অর্থ তোমরা প্রত্যেকেই জানো, ভাঙা বা ভাগ করা। অর্থাৎ মূলত অর্থ দাঁড়াচ্ছে বাংলাকে ভাগ করা। তাই 1905 সালে 16ই অক্টোবর তৎকালীন গভর্নর লর্ড কার্জন বিশেষ কারণকে উপেক্ষা করে বা বিশেষ কারণকে তুলে ধরে মূলত বঙ্গভঙ্গের সিদ্ধান্ত নেয় বা বাংলাকে ভাগ করার সিদ্ধান্তে উপনীত হয়। এটাই মূলত বঙ্গভঙ্গ নামে পরিচিত। পরবর্তী যে প্রশ্ন, বঙ্গভঙ্গের কারণ। বঙ্গভঙ্গের কারণ সম্পর্কে আলোচনার সুবিধার্থে আমরা এই দুটি কারণে ভাগ করে নিয়েছি। প্রথম কারণটা কি? বহিঃ কারণ। দ্বিতীয়ত যে কারণটি রয়েছে অভ্যন্তরীণ কারণ। বহিঃ কারণের মধ্যে যেগুলো পড়ছে সেগুলো কি? প্রশাসনিক কারণ। প্রথম যে কারণটি রয়েছে প্রশাসনিক কারণ। তৎকালীন বাংলা ছিল বিশাল আয়তনের একটি এলাকা, প্রায় 1,89,000 বর্গমাইল আয়তনের একটি এলাকা ছিল। যখন লর্ড কার্জন গভর্নর হয়ে আসলেন, তখন দেখলেন এই যে বিশাল এলাকা, এতে প্রশাসনিক কার্যক্রম শুধুমাত্র একটা গভর্নরের দ্বারা বা একার ক্ষেত্রে বা কলকাতা কেন্দ্রিক হয়ে পরিচালনা করা মোটেও সম্ভব নয়। কলকাতা কেন্দ্রিক কেন বললাম? কারণ তৎকালীন যে রাজধানী ছিল বাংলার, এটা হলো কলকাতা। কারণ বঙ্গদেশটা কি? এটা নদীমাতৃক এলাকা ছিল। তাই সেখানে মূলত যোগাযোগ ব্যবস্থা, এই প্রশাসনিক ব্যবস্থা ততটা উন্নতি হবে না। তাই তিনি ভাবলেন এই প্রদেশকে দুটি ভাগে ভাগ করে দিলে বা দুটি গভর্নর নিযুক্ত করলে সেখানে কলকাতার মতো শাসন পরিচালনা করতে সুবিধা হবে। তাই মূলত বঙ্গভঙ্গ হয়েছিল বা বঙ্গভঙ্গের সৃষ্টি হয়েছিল। পরবর্তী যে কারণটি রয়েছে রাজনৈতিক কারণ। বেশিরভাগ বিশেষজ্ঞরা মনে করছেন মূলত রাজনৈতিক কারণে বঙ্গভঙ্গ হয়ে উঠেছিল। এই রাজনৈতিক কারণ কি আবার দুটি ভাগে ভাগ করেছিল। প্রথম যে কারণ রাজনৈতিক কারণে, সেটি হলো ভাগ্যর ও শাসনকর নীতি। ও দ্বিতীয় যে কারণটি রয়েছে সেটা হলো জাতীয়তাবাদী আন্দোলনকে নস্যাৎ করা। দুই নম্বর যে কারণ রয়েছে রাজনৈতিক কারণের, প্রথম যে কারণটি ভাগ্যর ও শাসনকর নীতি, সেটা নিয়ে আলোচনা করার। অর্থাৎ ইংরেজদের একটি কুখ্যাত নীতি ছিল ভাগ্যর ও শাসনকর নীতি। অর্থাৎ ইংরেজ সরকার ভেবেছিল বাংলায় দুটি জাতিকে আলাদা করলে, এক্ষেত্রে দুটি জাতি কি? হিন্দু ও মুসলমান, এই দুটি জাতিকে
পৃথকভাবে আলাদা করলে দেখা যাবে এদের যে জাতীয়তাবাদী ঐক্যবদ্ধতা বা তাদের যে হিন্দু মুসলিমের মধ্যে একটা ঐক্যবদ্ধতার সৃষ্টি হয়েছিল, সেই ঐক্যবদ্ধতাকে ভাঙতে গেলে আমাদেরকে এই দেশকে বা হিন্দু মুসলিমকে দুটো ভাগে ভাগ করতে হবে। ফলে তাদের ঐক্যবদ্ধতার পাশে যে শক্তির সৃষ্টি হয়েছিল সেটা ক্রমশ কমে যাবে। ফলে ইংরেজদের ভীতির আশঙ্কা দূর হবে ও শাসন পরিচালনার ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে। পরবর্তী রাজনৈতিক কারণের যে কারণটি রয়েছে সেটা হলো জাতীয়তাবাদী আন্দোলনকে নস্যাৎ করা। অর্থাৎ 1885 সালে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা হয়। এই জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হওয়ার পর ভারতীয় জনগণরা কি হচ্ছে, নতুনভাবে জাতীয়তাবাদী আন্দোলনে নিজেকে উদ্বুদ্ধ করছে এবং তারা জাতীয়তাবাদী চেতনায় এগিয়ে চলছে বা অগ্রসর হচ্ছে। ফলে ইংরেজ বাহিনীর ইংরেজ সরকারের একটা ভয়ের আশঙ্কা সৃষ্টি হচ্ছে। ফলে তারা 1905 সালে বঙ্গভঙ্গের সিদ্ধান্ত নেয়, যাতে জাতীয়তাবাদী আন্দোলনকে অনেকটা এগোতে না পারে, বা জাতীয়তাবাদী আন্দোলন যাতে বেশি দূর না এগোতে পারে। তাই পরবর্তী যে কারণ রয়েছে বৈক্য কারণের, সেটি হলো অর্থনৈতিক কারণ। অর্থনৈতিক কারণ নিয়ে আলোচনা করতে হলে আমরা যে জিনিসটা জানবো সেটা হলো বঙ্গভঙ্গের পূর্বে বা বঙ্গভঙ্গের আগে প্রাদেশিক যে রাজধানী ছিল সেটা কি ছিল, ভারতীয় উপমহাদেশের যে প্রাদেশিক রাজধানী ছিল সেটা হলো কি, কলকাতা। এই কলকাতা কেন্দ্র করে সকল ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্প, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত প্রভৃতি সৃষ্টি হয়েছিল বা গড়ে উঠেছিল। তখন পশ্চিমবঙ্গের মানুষের থেকে সব ক্ষেত্রেই পিছিয়ে থাকতো, কারণ কলকাতাটা ছিল পশ্চিমবঙ্গের ভিতরে, তথা কলকাতার মানুষ পূর্ববঙ্গের মানুষদেরকে নানানভাবে শোষণ করত। তাই লর্ড কার্জন বঙ্গভঙ্গের সিদ্ধান্ত নেয়, যাতে পরবর্তীকালে এই পূর্ববঙ্গের মানুষেরা কিছুটা বা স্বাভাবিকভাবে তারা সব সুযোগ সুবিধা থেকে বা সব সুযোগ সুবিধায় অংশ নিতে পারে। পরবর্তী যে কারণটি রয়েছে 4 নম্বরে, সামাজিক কারণ। কলকাতায় যেহেতু অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের ফলে সেখানে সামাজিক অবস্থার উন্নতি হয়েছে। অন্যদিকে এই পূর্ববঙ্গীয় বা বাংলার মানুষের কিন্তু বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে এবং প্রশাসনিক দুর্বলতার কারণে সেখানে চুরি ডাকাতি ইত্যাদি বৃদ্ধি পাচ্ছে এবং সেখানকার মানুষ একটা নিরাপত্তা থেকে বিঘ্নিত হচ্ছে। এই যে সামাজিকভাবে অবস্থার অবনতি, এই যে পূর্ববঙ্গের মানুষের স্বাভাবিকভাবে অবস্থার অবনতি হচ্ছে বা ঘটছে, এটাই এই অবনতির কারণেই মূলত লর্ড কার্জন বঙ্গভঙ্গের সিদ্ধান্ত নিচ্ছে, যাতে পরবর্তীকালে এই অবস্থার পুনরাবৃত্তি না ঘটে। পরবর্তী যে কারণটি রয়েছে বঙ্গভঙ্গের কারণ হিসেবে, সেটা হলো অভ্যন্তরীণ কারণ। অভ্যন্তরীণ কারণটা কি? অভ্যন্তরীণ কারণ হলো, অভ্যন্তরীণ কথার অর্থ ভিতরের
অবস্থা বা ভিতরে অবস্থান। ইংরেজ সরকারের যে একটি কুমন্তব্য ছিল, বা মন্তব্য দুটোই বলা যায়, যে কুভাবনা ছিল, সেটাই মূলত অভ্যন্তরীণ কারণ। সেই ভাবনাটি হলো যে যেহেতু বাংলাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের আন্দোলন, ব্রিটিশ বিরোধী কার্যকলাপ সৃষ্টি হচ্ছে বা সূচনা হচ্ছে, তাই এইভাবে বিভিন্ন ধরনের আন্দোলন, বিদ্রোহ ঘটতে থাকলে পরবর্তীকালে ব্রিটিশ সরকারের এই উপনিবেশিক শাসন বেশি দূর এগোতে পারবে না, বা তাদের একটা ভয়ের আশঙ্কা সৃষ্টি হবে। এই জন্যই লর্ড কার্জন বা ইংরেজ সরকার এই বাংলাদেশকে দুটি ভাগে ভাগ করে ফেললেন, যাতে পরবর্তীকালে বাংলা থেকে কোনো বিদ্রোহ বা আন্দোলন প্রভৃতির না সৃষ্টি হতে পারে। আশা করি সকলকে বোঝাতে পারলাম। ধন্যবাদ সকলকে আমার এই ভিডিওটি